একটি বা দুটি প্রোডাক্টের জন্য অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করাটা খুবই সহজ, কিন্তু প্রোডাক্ট যদি বেশি হয়, আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি হাজার হাজার প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবেন? কারণ প্রত্যেকটি প্রোডাক্টকে আপনি যদি ধরে ধরে ক্যাম্পেইন করতে চান, তাহলে কিন্তু প্রচুর ডলারের প্রয়োজন, যেটি অ্যাফোর্ড করা কিন্তু বেশ কষ্টসাধ্য। তো এক্ষেত্রে একটি স্মার্ট ওয়ে রয়েছে, আপনি কিন্তু ক্যাটালগ অ্যাড এর মাধ্যমে অ্যাড রান করতে পারেন। ক্যাটালগ জিনিসটা কি? ক্যাটালগ হলো আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট রয়েছে তার একটি লিস্ট বা তালিকা, এবং আপনার ওয়েবসাইটে যেহেতু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে, সো এই ক্যাটাগরিগুলোকে আপনি আলাদা আলাদা ভাবে সেট তৈরি করতে পারবেন, এবং ওই সেট অনুযায়ী আপনি কিন্তু পরবর্তী অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনি প্রত্যেকটি ক্যাটাগরিকে আলাদা আলাদা করে প্রয়োজন অনুসারে সেই ক্যাটাগরিগুলোর অ্যাড রান যেমন করতে পারবেন, তেমনি আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট রয়েছে আপনি কিন্তু সব প্রোডাক্টগুলোকেও অ্যাড রান করতে পারবেন এই ক্যাটালগ এর মাধ্যমে। এবং এভাবে অ্যাড রান করলে আপনার একই খরচে আপনি কিন্তু ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টকে দেখাতে পারছেন। তো তাতে করে আপনার কস্টিংটাও কমে যাচ্ছে, এবং একই সাথে কিন্তু আপনি যেহেতু সমস্ত প্রোডাক্ট দেখাতে পারছেন, সেহেতু সেলস পাওয়ার প্রবণতাও বেড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে একটি ক্যাটালগ তৈরি করতে হয়, সেট তৈরি করতে হয়, এবং সেই সেট বা ক্যাটালগ দিয়ে কিভাবে একটি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো আসুন আমরা শুরুতে দেখে নিই কিভাবে ক্যাটালগ তৈরি করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি একটি অ্যাড অ্যাকাউন্টে রয়েছি, এবং এখানে এই যে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করব ওয়াল টুলস, এখান থেকে চলে আসব কমার্স ম্যানেজার, এখানে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব অ্যাড অ্যাকাউন্ট, নেক্সট, এখান থেকে ক্লিক করব নেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি যদি অন্য কোনো কান্ট্রির হয়ে কারোর কাজ করে দেন, সেক্ষেত্রে এখানে কান্ট্রিটা দেখবেন যে ওই কান্ট্রি আছে কিনা, না হলে সিলেক্ট করে দিতে হবে ড্রপ ডাউনে ক্লিক করে। দেন এখানে রয়েছে ক্রিয়েট আ ক্যাটালগ, সো এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন শুরুতে সিলেক্ট আছে অনলাইন প্রোডাক্টস, আমরা অনলাইন প্রোডাক্টস নিয়ে কাজ করব। বাট আপনি এখানে সি মোর অপশনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আরো অনেক অপশন পাবেন। এখানে ক্যাটালগ তৈরি করা যায় লোকাল প্রোডাক্টস ও সার্ভিসেস নিয়ে, ট্রাভেল নিয়ে, প্রপার্টি নিয়ে, অথবা অটো, এই ধরনের সার্ভিস নিয়ে। তো আমরা অনলাইন প্রোডাক্টস নিয়ে করব, বাই ডিফল্ট এটি সিলেক্ট করা আছে। এখন এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে, আপনি যে অ্যাড অ্যাকাউন্টের হয়ে ক্যাটালগ তৈরি করতে চাচ্ছেন। তো আমি এখানে টিচগুলো সিলেক্ট করে দিচ্ছি। এরপর একটি নাম দিতে হবে ক্যাটালগে, যেহেতু আমি ভিডিওতে দেখানোর জন্য ক্যাটালগটি তৈরি করছি, সো এটিকে ডেমো নাম দিব। সো ডেমো আন্ডারস্কোর ক্যাটালগ আন্ডারস্কোর প্রোডাক্টস, এটি থাকলো। দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। এরপরে এই পার্টটি হলো কানেক্ট টু ট্র্যাকিং, অর্থাৎ কার সাথে আপনি ট্র্যাকিং করতে চাচ্ছেন। তো পিক্সেল আইডি যার সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। আমার ক্ষেত্রে আমি টেস্ট, এই যে পিক্সেলটি রয়েছে এর সাথে কানেক্ট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে কানেকশনটি অন করে দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে রয়েছে দেখুন অ্যাসাইন পিপল, আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান এই ক্যাটালগে, তাহলে কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাসাইন করতে পারবেন। তো আমি জাস্ট এটিকে ক্লোজ করে দিচ্ছি। দেন এখান থেকে ক্লিক করব নেক্সট। এরপর দুটি অপশন আছে, একটি হচ্ছে কানেক্ট টু আ ডাটা ফিড, আর একটি হচ্ছে ম্যানুয়াল অ্যাড ইউর প্রোডাক্টস। তো আপনি দুটির যে কোনো একটি এখান থেকে নির্বাচন করতে পারেন। তবে ম্যানুয়ালি করতে গেলে যেটা হয় যে প্রত্যেকটি প্রোডাক্টকে ধরে ধরে আপনাকে আপলোড করতে হবে, যেটি কিন্তু কমপ্লিটলি ইম্পসিবল একটি ব্যাপার যদি কিনা প্রোডাক্ট অনেক বেশি থাকে। সাপোজ আপনার ওয়েবসাইটে 2-2.5 হাজার প্রোডাক্ট আছে, এখন সেগুলিকে যদি আপনি ম্যানুয়ালি আপলোড করতে চান তাহলে কিন্তু অনেক সময় নেবে। তো সেজন্য আমরা এখানে দেখব যে কিভাবে একসাথে আমরা ওই প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারি, সেই পদ্ধতিটি। তো এখানে কানেক্ট টু আ ডাটা ফিড, এই যে অপশনটি সিলেক্ট করা আছে, এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করে দিব কানেক্ট ডাটা ফিড এখানে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ইউআরএল অর গুগল শিটস, এখানে একটি ইউআরএল দেওয়ার অপশন আছে, এবং আরেকটি অপশন হচ্ছে আপলোড ফ্রম ইউর কম্পিউটার। সো আমরা ইউআরএল দিয়ে করব, এবং এখানে একটি অপশন আছে দেখুন কমার্স ম্যানেজার, আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে পাচ্ছেন এখানে গুগল মার্চেন্ট সেন্টার। সো আমরা গুগল মার্চেন্ট সেন্টার না, ই কমার্স ম্যানেজার দিয়ে করব, এবং এখান থেকে চলে যাব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে রয়েছি। বাই দ্য ওয়ে, আপনারা যদি ওয়ার্ডপ্রেস না ব্যবহার করেন, শপিফাই ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপটি আপনারা দিয়ে এই যে ডাটা ফিডের কাজটি করতে পারবেন। এটির নাম হচ্ছে ফ্লেক্সিফাই। ফ্লেক্সিফাই এই যে অ্যাপটি রয়েছে, এটির মাধ্যমে কিন্তু আপনারা সেম কাজ করতে পারবেন যদি শপিফাই ওয়েবসাইট হয়। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে শপিফাই ফর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। এখানে ক্লিক করলে যে ইনস্টল একটি অপশন পাচ্ছেন,
এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবং পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাগইনে চলে যাচ্ছি এবং এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। এখানে যে সার্চ অপশনটি রয়েছে লিখে দিব পিক্সেল প্রোডাক্ট ক্যাটালগ ফিড, এটি লিখে সার্চ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু প্রোডাক্ট ক্যাটালগ ফিড বাই পিক্সেল ইওর সাইট এটি চলে এসেছে। এই প্লাগইনটি বেসিক্যালি আমাদেরকে ইনস্টল করতে হবে ফিডের জন্য। সো ইনস্টল নাও এখানে ক্লিক করব, এরপর ক্লিক করে দিব অ্যাক্টিভেট। সো আমরা দেখতে পাচ্ছি এটি অ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং এখানে যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ক্যাটালগ ফিড বাই পিক্সেল ইওর সাইট। ওকে, এটি কোথায় পাবো? সেটিংস এর নিচে এখানে দেখুন প্রোডাক্ট ক্যাটালগ নামে একটি অপশন যুক্ত হয়েছে, এখানে ক্লিক করব। করলে এই যে অপশনটি এসেছে এখানে ক্রিয়েট নিউ ফিড, এরপর এখান থেকে ক্রিয়েট নিউ ফিড এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে ফিডের একটি নাম দিতে হবে, যে কোনো নাম হতে পারে। তো আমার ক্ষেত্রে আমি এখানে ডেমো ফিড লিখে দিচ্ছি। এরপর এখানে নিচে রয়েছে ফিডস টাইপ, আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। কি ধরনের ফিড সেটি এখান থেকে মেনশন করে দিতে পারেন, তবে আমরা যেহেতু ফেসবুক প্রোডাক্ট ক্যাটালগ নিয়ে কাজ করছি, সো ফেসবুক প্রোডাক্ট ক্যাটালগ সিলেক্ট থাকবে। এরপর রয়েছে আইডি সেটিংস, রয়েছে কস্ট অফ গুডস সোল্ড, এছাড়া আরো অনেকগুলো অপশন এখানে রয়েছে। আপনারা একটু এগুলাকে এক্সপ্লোর করবেন, পরবর্তীতে পড়ে নেবেন, আমি আর কোনো কিছুই করব না। এখানে ক্লিক করে দিব সেভ এন্ড জেনারেট দ্য ফিড এই বাটনটিতে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেমো ফিড এর পাশে অলরেডি কিন্তু ফিডের কার্যক্রম শুরু হয়েছে। এখানে কিন্তু বেশ কিছুটা সময় লাগতে পারে, আমার যেমন 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি সময়টা, কারণ ভিডিও লেন্থ বড় হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইটস রেডি টু ইউজ, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস রয়েছে 64টা এবং আমরা এখান থেকে একটি লিংক কপি করার অপশন পাচ্ছি, কপি ফিড লিংক এই অপশনটা পাচ্ছি। সো এখানে ক্লিক করব এবং লিংক কপি হয়ে যাবে। এরপরে আমরা এখানে কমার্স ম্যানেজারে এসে কি করব, এই লিংকটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করলাম। এরপর এখানে রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনি দিতে চান, তবে এটি অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, আমি দিচ্ছি না। নেক্সট বাটনে ক্লিক করছি। এরপর এখানে আপনাকে কনফার্ম সেটিংস এ গিয়ে একটি নাম দিতে হবে, যে কোনো নাম হতে পারে। তো আমি এই আগের যে অংশটি রয়েছে এটিকে ডিলিট করে দিচ্ছি এবং ডেমো আন্ডারস্কোর ক্যাটালগ আন্ডারস্কোর প্রোডাক্টস এটিকে রাখছি। এরপর এখান থেকে আপনি চাইলে কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন, তবে কারেন্সি সিলেক্ট করার আগে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটে কি ধরনের কারেন্সি দেওয়া আছে। তো আমি যদি আমার ওয়েবসাইটে একটু ভিজিট করি, এখান থেকে ভিজিট সাইট, ওপেন নিউ ট্যাব, এখানে দেখতে পাচ্ছি যে ডলারে বেসিক্যালি আমার এই ওয়েবসাইটটি রয়েছে। সো দ্যাট আমি যেটি করবো এখানে ডলার রাখবো, ইউএসডি ইউএস ডলার এটি থাকলো। এবং এরপর রয়েছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনি কত সময় পর পর এই ডাটা ফিড আপডেট করতে চান সেটি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটি 3টি অপশন আছে বেসিক্যালি, আওয়ারলি, ডেইলি এবং উইকলি। সো আমার ক্ষেত্রে আমি উইকলি দিব, আপনি যদি ডেইলি রাখতে চান ডেইলি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে রয়েছে এখানে এভরি ফ্রাইডে, অর্থাৎ আমি যেহেতু উইকলি সিলেক্ট করেছি প্রতি ফ্রাইডেতে এটি আপডেট হবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে ডেট পরিবর্তন করতে পারেন, সময় পরিবর্তন করে দিতে পারেন, তাহলে ওই ডেটে গিয়ে কিন্তু ফিড আপডেট হবে। সো আমি অ্যাজ ইট ইজ রাখছি এবং এখানে আপলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটি প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগতে পারে, ডিপেন্ড করছে যে আপনার প্রোডাক্ট কতগুলো এবং ফাইল সাইজ কেমন তার উপরে। এখন এখানে একটি এরর কিন্তু শো করছে, আপলোড প্রোডাক্টস, এখানে একটি এরর আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো সব ফিক্স হয়ে গেছে। সো এখানে অ্যাড আর ডাটা সোর্স এখানে ক্লিক করব এই অপশনটিতে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, লাইক রয়েছে ম্যানুয়াল, রয়েছে ডাটা ফিড, রয়েছে পার্টনার প্ল্যাটফর্ম, রয়েছে পিক্সেল। সো যে কোনো ভাবে আপনি কিন্তু ফিড তৈরি করতে পারেন, এই অপশনগুলির মধ্যে যে কোনো একটি আপনি চয়েস করতে পারেন। আমার ক্ষেত্রে আমি ডাটা ফিড চয়েস করব, ডাটা ফিড সিলেক্ট করছি এবং নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ডান বাটনে ক্লিক করব এবং আমরা যে ইউআরএলটি কপি করেছি এখান থেকে আবার একবার কপি করে নিই, এখানে পেস্ট করে দিই। এখন আপনি চাইলে কিন্তু ইউজার নেম রাখতেও পারেন, পাসওয়ার্ড দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আমার ক্ষেত্রে আমি রাখছি না যেহেতু এটি অপশনাল। তো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, কিন্তু এখানে নিউ ভার্সন এবং ওল্ড ভার্সন দেখাচ্ছে এবং ডান দিকে একটি অপশন আছে চুজ হাউ টু আপডেট ইউর ফিড। সো এখানে আমরা যেটি করব, আপডেট ইউর ডাটা ফিড, এটি সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করে দিব এবং এখানে আবারও ফিডের একটি নাম দিতে হবে। সো আমি বাকিটা ডিলিট করে দিচ্ছি আগের মতোই এবং এখানে উইকলি সিলেক্ট করে দিচ্ছি, বাকি সব সেম থাকবে। এখানে ডলার সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ইউএসডি তে আমাদের ওয়েবসাইটটি রেখেছি। সো ডলার সিলেক্ট করে দিলাম এবং আপলোড ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটি প্রসেসিং হচ্ছে। এখন কিন্তু এটি আপডেট হয়ে গেছে, অর্থাৎ আইটেম আপডেটেড
or added 64 আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়েছে। আমরা কিভাবে দেখতে পারবো? এখানে আইটেমসে ক্লিক করলে কিন্তু আমরা প্রোডাক্টগুলি দেখতে পারবো। আইটেমসে ক্লিক করছি, এখন এখানে দেখতে পাচ্ছেন অল প্রোডাক্টস, সবগুলো প্রোডাক্ট এখানে শো করছে। এখানে আইটেমস দেখাচ্ছে 31 এবং ভেরিয়েন্ট কত 64। আমার ওয়েবসাইটে তো বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকতে পারে, তো আমি ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা করে সেট তৈরি করব। সেটি কিভাবে করব? এখানে ক্লিক করব ক্রিয়েট সেট। এখানে আমরা দুটি অপশন পেয়েছি, একটি হচ্ছে ইউজ ফিল্টার্স আর একটি হলো ম্যানুয়ালি সিলেক্ট আইটেমস। দুটি অপশনের মধ্যে যে কোনো একটি চয়েস করা যেতে পারে, তবে আমি ইউজ ফিল্টার্স এটি সিলেক্ট করছি। ফিল্টার্স কেন? আমি যে কোনো নাম লিখে দিলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো চলে আসবে ফিল্টারিং হয়ে, দেন আমি ওই প্রোডাক্ট গুলোকে আমি পিক করতে পারবো। আর ম্যানুয়াল সিলেক্ট আইটেমস যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ধরে ধরে সিলেক্ট করতে হবে। তো আমি ইউজ ফিল্টার্স দিয়ে দেখাচ্ছি, এখানে সিলেক্ট করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে সেট নেম যে কোনো একটি নাম দিতে পারেন আপনার সেটের, কিন্তু তার আগে আমি এখান থেকে ইন্টারনাল লেভেল এটি সিলেক্ট করতে হবে। যে কোনো ভাবে কিন্তু আপনি এটিকে সিলেক্ট করতে পারেন, বাট আমি টাইটেল দিয়ে দেখাচ্ছি আপনাকে। প্রোডাক্ট টাইটেল ধরে আমি চাচ্ছি, সো টাইটেল সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট করতে হবে কন্টেন্টস এবং অ্যাড টাইটেলের এখানে আমি এখানে লিখে দিচ্ছি ডেনিম। ডেনিমের ক্ষেত্রে যদি ডেনিমের কোনো জিনিস থাকে তাহলে এখানে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ব্লু ডেনিম জিন্স এখানে। সো এখানে ডান দিকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 3টা আইটেম চলে এসেছে এবং 3টা ভেরিয়েন্ট আছে এই আইটেমের। সো দ্যাট আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব, কিন্তু যেহেতু সেটের কোনো নাম দেয়নি, সো এখানে একটি এরর চলে এসেছে। আমরা যেটি করব, এখানে সেটের একটি নাম দিব। বেসিক্যালি আপনি যে ক্যাটাগরি নিয়ে সেট তৈরি করছেন সেই ক্যাটাগরির নাম দিতে পারেন, বাট আমার ক্ষেত্রে আমি ডেমো আন্ডারস্কোর সেট দিয়ে দিচ্ছি। দেন এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি যে এটি প্রসেসিং হচ্ছে। সো এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই 3টা প্রোডাক্ট নিয়ে একটা সেট কিন্তু রেডি হয়ে গেছে। সো আমরা যদি আরো একটি সেট তৈরি করতে চাই, সেক্ষেত্রে ক্রিয়েট সেট আবারও যেতে হবে, ইউজ ফিল্টার্স ক্লিক করতে হবে এবং অ্যাজ ইট ইজ এখান থেকে টাইটেল সিলেক্ট করে দিতে হবে। দেন সিলেক্ট করব কন্টেন্টস। দেন এখানে সার্চে কিন্তু আপনাকে সাজেস্ট করছে যে আপনি কোনটা নিতে চান, কোন ক্যাটাগরি নিতে চান। আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, যেমন আমি এখান থেকে পার্পল টি শার্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা আইটেম আছে এবং 3টা ভেরিয়েন্ট আছে। সো এখানে 3টা ভেরিয়েশন কিন্তু চলে এসেছে। এখন সেটের একটি নাম দিব, তো টি শার্ট লিখে দিলাম। দেন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। এটাও রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই সেটটি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা 2টা অ্যাড সেট তৈরি করলাম। এভাবে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে সেট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো এখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব। আমাদের ক্যাটালগ তৈরি শেষ হয়েছে, সেট তৈরি শেষ হয়েছে। আমি জানি না আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আমরা একটি ক্যাম্পেইন রান করব এই যে ক্যাটালগ তৈরি করলাম এটির উপরে। সো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করছি নতুন একটি ক্যাম্পেইন করার জন্য এবং এখান থেকে আমরা সেলস অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করব। কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটি থাকবে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, আমি ক্যাম্পেইনের কোনো নাম দিচ্ছি না, জাস্ট যে যে অংশগুলো আপনাদের প্রয়োজন সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এই অপশনটিকে অন রাখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ডেমো ক্যাটালগ প্রোডাক্টস এই অপশনটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ক্যাটালগটি রয়েছে যে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে স্ক্রল করে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন অ্যাড সেট পর্যায়ে আমরা বাজেট দিব $10 পার ডে। এখানে দেখুন দুটি অপশন আছে, অডিয়েন্স টাইপ, ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন্টস ইফ দে হ্যাভেন্ট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। যারা আপনার বিজনেসের সাথে ইন্টারাকশন করেনি বা ইন্টারেক্টেড হয়নি তাদেরকে আপনি অ্যাড দেখাবেন নাকি আপনি রিটার্গেট করবেন। তো এখানে দুটি অপশন আছে, আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। আর কোনো সেটআপ এখানে করব না আমি এখন এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটালগ অ্যাড প্রিভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও একটু স্ক্রল করে নিচে এসে এখানে প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারেন, হেডলাইন অ্যাড করতে পারেন অথবা সিটিএ বাটন অ্যাড করতে পারেন। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি সিটিএ বাটনস গুলো পেয়ে যাচ্ছেন। এর মধ্যে থেকে আপনার প্রয়োজনীয়, বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে আমরা শপ নাও অথবা অর্ডার নাও এই ধরনের বাটন গুলো দিয়ে থাকি। আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করতে পারবেন এবং হেডলাইনে আপনি আপনার প্রয়োজন মতো টেক্সট অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানে ধরুন দিয়ে দিচ্ছি বাই 1 গেট 1, এটি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সিটিএ বাটনের পাশে
হেডলাইন জেনারেট হয়েছে। তো এভাবেই বেসিক্যালি হেডলাইন, প্রাইমারি টেক্সট এবং অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে হয়। এরপর রয়েছে ওয়েবসাইট ইউআরএল, যেটি খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ভিজিটর বা কাস্টমার আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর যখন ক্লিক করবে তখন সরাসরি ওই সাইটে নিয়ে যাবে যে লিঙ্কটি আপনি এখানে দিবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ক্যাটাগরির প্রোডাক্টকে প্রমোশন করতে চান সেক্ষেত্রে ওই ক্যাটাগরির প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দিবেন, অথবা আপনি যদি টোটাল ওয়েবসাইটকেই প্রমোশন করতে চান সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি প্রোডাক্টের প্রমোশন করতে চাচ্ছি, সো এখান থেকে একটি প্রোডাক্টের ইউআরএল কপি করে দিয়ে দিচ্ছি এবং এখানে ডিসপ্লে লিঙ্ক, যেটি সাধারণত অ্যাডভার্টাইজমেন্টে শো করবে, আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। এরপর রয়েছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনি যে পিক্সেল দিয়ে মূলত অ্যাডভার্টাইজমেন্ট ট্র্যাক করতে চাচ্ছেন সেই পিক্সেলটি এখানে সিলেক্ট করে দিবেন এবং সবশেষে এখান থেকে অ্যাডটি পাবলিশ করে দিতে হবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে কিভাবে ক্যাটালগ তৈরি করতে হয়, কিভাবে সেট তৈরি করতে হয় এবং কিভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় সে সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা যে কোনো ভিডিও বা একাধিক ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।